ओम शांति। आज 8ই মে 2025। आज के बाबार मधुर महावाक्य, मीठे मीठे बच्चे। जी बाबा। देही अभिमानी हुए बाबा के स्मरण करो तो स्मरणेर शक्ति जमा होबे। स्मरणेर शक्तिर द्वारा তোমরা সম্পূর্ণ বিশ্বের রাজত্ব নিতে পারো। কিসের দ্বারা নিতে পারি সম্পূর্ণ বিশ্বের রাজত্ব? স্মরণের দ্বারা, শুধুমাত্র স্মরণের দ্বারা। আর তো কিছু নেই, আর কোনো কষ্ট করতে বলছেন? শুধুমাত্র স্মরণ। আজকের মূল্যের প্রশ্ন, কোন একটি কথা বাচ্চারা তোমাদের চিন্তনে ছিল না যা প্র্যাকটিক্যাল হয়েছে? উত্তর, তোমাদের স্বপ্নেও চিন্তনেও ছিল না যে আমরা ভগবানের কাছে রাজযোগ শিখে বিশ্বের মালিক হব, রাজত্বের জন্য পড়াশোনা করব। এখন তোমাদের অপার খুশি আছে যে সর্বশক্তিমান বাবার কাছ থেকে শক্তি নিয়ে আমরা সত্যযুগী স্বরাজ্যের অধিকারী হই। আমরা কখনো কি ভেবেছি যে এত সহজে বিশ্বের মালিক হওয়ার রাস্তা পেয়ে যাব, বৈকুণ্ঠে পৌঁছানোর রাস্তা পেয়ে যাব, শ্রীকৃষ্ণের কদমে কদম রেখে চলতে পারবো, ভগবানের সাথে কথা বলতে পারবো, ভগবানের কোলে বসতে পারবো? কখনো কি ভেবেছিলাম? ওম শান্তি। এখানে কন্যারা বসে প্র্যাকটিসের জন্য, এখানে কন্যারা বসে প্র্যাকটিসের জন্য। বাস্তবে এখানে সন্দলি টিচারের আসন তাদের বসা উচিত যারা দেহি অভিমানী হয়ে বাবা স্মরণে বসে। যদি স্মরণে বসবে না তবে টিচার বলা হবে না। স্মরণের শক্তি থাকে, জ্ঞানে শক্তি নেই। একেই বলা হয় স্মরণের শক্তি। যোগবল হলো সন্ন্যাসীদের শব্দ। বাবা কঠিন শব্দ ব্যবহার করেন না। বাবা বলেন, বাচ্চারা এখন বাবাকে স্মরণ করো। যেমন ছোট বাচ্চারা মা বাবাকে স্মরণ করে, তাই না? তারা হলো দেহধারী, তোমরা বাচ্চারা হলে বিচিত্র। আমাদের কোনো চিত্র নেই, দেখানো যায় না, আত্মাকে দেখানো যায় না। এই চিত্র তোমরা এখানে প্রাপ্ত করো। তোমরা হলে বিচিত্র দেশের নিবাসী। কোথাকার নিবাসী আমরা? কোনটা বিচিত্র দেশ? কোনটা বিচিত্র দেশ? আমরা কোন দেশের অধিবাসী, কোন দেশের নিবাসী? তো সেখানে চিত্র থাকে? বিচিত্র তো সেখানে চিত্র থাকে না। সর্বপ্রথমে এই কথাটি পাকা করতে হবে, আমরা হলাম আত্মা। তাই বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও, নিজেকে আত্মা নিশ্চয় করো। তোমরা নির্বাণ দেশ থেকে এসেছো, যেখানে বাণী নেই, বাণীর ঊর্ধ্বে আমাদের দেশ। সেই নির্বাণ দেশ থেকে আমরা এখানে এসেছি। সেটা হলো তোমাদের, অর্থাৎ সকল আত্মাদের ঘর। এখানে তোমরা পার্ট প্লে করতে আসো। প্রথমে কে আসে সে কথাও তোমাদের বুদ্ধিতে আছে। দুনিয়ায় কেউ নেই যাদের এই জ্ঞান আছে। এখন বাবা বলেন, শাস্ত্র ইত্যাদি যা কিছু পড়েছ সেসব ভুলে যাও। কৃষ্ণের মহিমা, অমুকের মহিমা ইত্যাদি কত বর্ণনা করে। গান্ধীর অনেক মহিমা করে, এমন যেন উনি রামরাজ্য স্থাপন করে গেছেন। গান্ধীরও এমন মহিমা করে যেন তিনি রামরাজ্য স্থাপন করে গেছেন। কিন্তু শিব ভগবানুবাজ আদি সনাতন রাজা রানীর রাজ্যের যা নিয়ম, বাবা রাজযোগ শিখিয়ে রাজা রানী করেন।
সেই ঈশ্বরীয় নিয়মও মানুষ ভঙ্গ করেছে। তো যে শিব বাবা, শিব ভগবান, যিনি রাজা রানীর রাজ্যের নিয়ম তৈরি করেছেন, রাজ্য শিখিয়ে রাজা রানী তৈরি করেছেন, সেই ঈশ্বরীয় নিয়মকে মানুষ ভঙ্গ করেছে। বলে রাজত্ব চাই না, আমাদের প্রজার উপরে প্রজার রাজত্ব চাই। এখন তার অবস্থা কি হয়েছে? দুঃখই দুঃখ, চতুর্দিকে লড়াই ঝগড়া করতে থাকে, অনেক অনেক মত হয়ে আছে। এখন তোমরা বাচ্চারা শ্রীমত অনুসারে রাজত্ব প্রাপ্ত করো। তোমাদের এতখানি শক্তি থাকে যে সেখানে লস্কর ইত্যাদি থাকে না, ভয়ের কোনো ব্যাপারই নেই। লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল, অদ্বৈত রাজত্ব ছিল, দ্বিতীয় মত ছিল না যে তালি বাজবে। তাকে বলা হতো অদ্বৈত রাজ্য। বাচ্চারা, বাবা তোমাদের দেবতায় পরিণত করেন, তারপর দৈত্য থেকে দৈত্য হয়ে যায় রাবণের দ্বারা। এখন তোমরা বাচ্চারা জানো আমরা ভারতবাসী সম্পূর্ণ বিশ্বের মালিক ছিলাম। বিশ্বের রাজ্য তোমরা শুধুমাত্র স্মরণের শক্তির দ্বারা প্রাপ্ত করো। তা আমরা এখন যে রাবণের বিরুদ্ধে লড়াই করছি, আমাদের কি কোনো অস্ত্র দেওয়া হয়েছে? স্থূল কোনো অস্ত্র? তো কিসের দ্বারা আমরা প্রাপ্ত করছি? যোগ বলের দ্বারা। কল্প কল্প প্রাপ্ত হয় শুধু স্মরণের শক্তির দ্বারা। পড়াশোনাতেও বল থাকে, যেমন কেউ যখন ব্যারিস্টার হয়ে যায় তার মধ্যে বল, পাওয়ার এসে যায়, তাই না? সেসব হলো পয়সার বল। তোমরা যোগ বলের দ্বারা বিশ্বে রাজত্ব করো। সর্বশক্তিমান বাবার থেকে শক্তি প্রাপ্ত হয়। তোমরা বলো, বাবা আমরা কল্প কল্প তোমার কাছ থেকে সত্যযুগের স্বরাজ্য প্রাপ্ত করি, তারপরে সেই রাজত্ব হারাই, আবার রাজ্য প্রাপ্ত করি। তোমাদের সম্পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়। তো আমরা কল্পে কল্পে বাবার কাছ থেকেই সত্যযুগের স্বরাজ্য প্রাপ্ত করি। বাবা এসেই আমাদের স্বরাজ্য প্রাপ্ত করিয়ে দেয়। যে সত্যযুগ, যে স্বর্গ, যে বৈকুণ্ঠ, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিমান পিতা আমাদের রাম, যিনি দিলারাম বাবা, তিনি এসে প্রাপ্ত করিয়ে দেন। তো ভগবান আমার পিতা এসে দেন, আমরা তাও রক্ষা করতে পারি না, হারিয়ে ফেলি। তিনি আবার তা আমাদেরকে উদ্ধার করে ফিরিয়ে দেন। এই জ্ঞান এখন আমরা প্রাপ্ত করেছি। এখন আমরা শ্রীমত অনুযায়ী শ্রেষ্ঠ বিশ্বের রাজত্ব নিয়ে থাকি। বিশ্ব শ্রেষ্ঠ হয়ে যায়। রচয়িতা ও রচনার এই জ্ঞান তোমাদের এখন আছে। লক্ষ্মীনারায়ণেরও জ্ঞান থাকে না যে রাজ্য কিভাবে প্রাপ্ত হয়ে যায়। লক্ষ্মীনারায়ণও যখন হবে তখন এই জ্ঞান থাকবে না যে তারা কিভাবে এই রাজত্ব প্রাপ্ত করেছে, কি করে রাজত্ব প্রাপ্ত হয়। এখানে তোমরা পড়ছো, তারপরে গিয়ে রাজত্ব করো। কেউ ধনীদের ঘরে জন্ম নেয় তো বলা হয় পূর্বজন্মের সুকর্মের ফল, দান পুণ্য করার ফল। তো কেউ খুব ভালো ঘরে জন্মগ্রহণ করলে আর জীবনে খুব সুখ শান্তি পেলে, সমৃদ্ধি থাকলে, তো সবাই বলে যে পূর্বজন্মে অনেক পুণ্য করেছিল, তাই এমন সন্তান পেয়েছে, এমন তার ভাগ্য। যেমন কর্ম তেমন জন্ম প্রাপ্ত হয়। এখন এ হলো রাবণ রাজ্য। এখানে যা করবে সবই বিকর্ম হয়, সিঁড়ি বেয়ে নামতে হয়। সবচেয়ে উঁচু থেকে উঁচু দেবী দেবতা ধর্মের আত্মাদেরও সিঁড়ি বেয়ে নামতে হয়। শত রজ তমতে আসতে হয়। প্রতিটি জিনিস নতুন থেকে পুরানো হয়। তো বাচ্চারা, এখন তোমাদের অপার খুশি থাকা উচিত। তা আমাদের পিতা
যিনি সদা পবিত্র, সদা সত্য, যিনি শতপ্রধান সব সময়, তাকেও তমপ্রধান দুনিয়ায় আসতে হয়। অর্থাৎ তমপ্রধান সবাইকেই হতে হয়, অনুভব তো করতে হয়। তো বাবা বলছেন, বাচ্চারা, এখন তোমাদের অপার খুশি থাকা উচিত। তোমাদের সংকল্পে বা স্বপ্নেও ছিল না যে আমরা বিশ্বের মালিক হই। ভারতবাসী জানে যে এই লক্ষ্মীনারায়ণের সম্পূর্ণ বিশ্বে রাজত্ব ছিল। পূজ্য থেকে পূজারী হয়েছে, গায়নও করা হয় যে নিজেই পূজ্য, নিজেই পূজারী। এখন তোমাদের বুদ্ধিতে এইসব থাকা উচিত। এই নাটক তো বড়ই ওয়ান্ডারফুল। আমরা কিভাবে 84 জন্ম নিয়ে থাকি সেসব কেউ জানে না। শাস্ত্রে 84 লক্ষ জন্ম বলে দিয়েছে, হিসেব মেলাতে পারে না, কিন্তু বলে দিয়েছে। আমরাও হিসেব মেলাতে পারতাম না। 84 লক্ষ জন্ম, 84 লক্ষ যোনি পার করে শ্রেষ্ঠ মানব জন্ম পায়। তাই এই সৃষ্টির কল্পের আয়ুকে লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে। কিন্তু এটা ভাবে না যে মানুষ যদি 84 লক্ষ যোনি পার করে শাস্তি সমস্ত ভোগ করে তারপরে শ্রেষ্ঠ মানুষ জন্ম পায়, তাহলে সে জন্মে তো কোনো দুঃখ থাকবে না, সুখ আর সুখ থাকবে। সব শাস্তি তো ভোগ করেই মনুষ্য জন্ম পায়, তাহলে দুঃখ কেন হয়? জন্মানোর সাথে সাথে কোনো কোনো বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়াতে হয়, কত কত টাকা খরচ হয়। তো সে কিসের শাস্তি পায়? সে তো পৃথিবীতে এসে কোনো কর্মই করে না, তাহলে সব তো ভোগ করেই আসলো। সে তাহলে কিসের শাস্তি পেল? কোন কর্মের ফল পেল? সে তো মনুষ্যরূপে কর্মই করলো না। তারপরে যদি মনুষ্য জন্ম একবার হয় আর পশুজনিতে জন্ম অনেকবার হয়, তাহলে সংখ্যা তো পশু পাখির বেশি হওয়া উচিত ছিল। এখন বর্তমানে মানুষের সংখ্যা বেশি কেন? মানুষ তো এত শরীর ছাড়ছে, তারা তো পশু পাখি হয়ে জন্ম নেবে না? তাহলে মানুষ এত বাড়ছে কেন? এত কোথার থেকে আসছে? তা আমরা এসব কখনো ভাবি না, কারণ চোখ আমাদের কি অজ্ঞান হয়ে গেছি, বন্ধ, অজ্ঞান, তাই কিছু বুঝতাম না। তো রাবণ এই দেহটাকে নিয়ে আমি আত্মাকে অজ্ঞান করে যা খুশি তাই করিয়ে নিয়েছে। যা বলেছে তাই করেছি, উঠতে বলেছে উঠেছি, বসতে বলেছে বসেছি, এদিকে যাও বলেছে গেছি, যা বলেছে তাই করেছি। তো বাবা এসে আমার নিজের চোখ খুলে দিয়েছে। আজকে আমি জ্ঞান প্রাপ্ত করেছি যে সত্য কোনটা, মিথ্যা কোনটা। তা আমি সব জেনে শুনে বুঝে আমার নিজের পিতাকে চিনেছি, নিজেকে চিনেছি, সত্যকে জানছি। বাবা বলেন, এসব হলো ভক্তিমার্গের গাল গল্প। রাবণ রাজ্য, তাই না? রামরাজ্য ও রাবণ রাজ্য কীভাবে হয় সে কথা তোমরা বাচ্চারা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। রাবণকে প্রতি বছর দহন করা হয়, তাহলে তো শত্রুই, তাই না? শত্রু না হলে তাকে দহন কেন করবে? আর এসব কথা শুধুমাত্র আমরা বাচ্চারা, যারা ভগবানকে পিতারূপে স্বীকার করেছে, নিজের পিতাকে চিনেছে, সেই ভগবানের সুপুত্ররাই শুধু জানছে এইসব রহস্য। আর বাকি দুনিয়ায় এত এত আত্মা, তারা কি জানছে, বুঝছে? 5 বিকার হলো মানুষের কি শত্রু না মিত্র? 5 বিকার শত্রু। 5 বিকার হলো মানুষের শত্রু। এই 5 বিকারই তো অসুর, বিষ। রাবণকে কেন দহন করা হয় সে কথা কেউ জানে না। যারা নিজেদের সঙ্গমযুগী নিশ্চয় করে, তাদের স্মৃতিতে থাকে যে এখন আমরা পুরুষোত্তম হচ্ছি। যারা এই সৃষ্টির ভোরবেলায় জেগে গেছে, কলিযুগরূপী রাতের শেষ, সত্যযুগরূপী দিনের শুরুর এই সঙ্গম সময়ে যারা ঘুম থেকে উঠেছে, তারাই শুধু বুঝতে পারছে
রাবণ শত্রু, শিব দিলারাম বাবা, শিব বাবা রাম রাবণের কাছ থেকে দেবতাদের রাজ্য উদ্ধার করছেন, শক্তিদের জন্ম দিয়েছে, নারী শক্তিকে রচনা করছেন, যার দ্বারা দেবতাদের রাজ্য বৈকুণ্ঠ উদ্ধার করবেন, অসুরের বিনাশ করে সৃষ্টির পালন করানোর জন্য, দুষ্টের দমন করানোর জন্য দেবী মূর্তিদের ভগবান শিব বাবা রচনা করেছেন। এইসব কারা বুঝতে পারছে? শুধুমাত্র যারা এই সঙ্গম যুগে অর্থাৎ এই সৃষ্টির ভোরবেলায় জেগে ভগবানের কাছ থেকে সত্য গীতা জ্ঞান ব্রহ্মা বাবার মুখের দ্বারা প্রাপ্ত করছে, তারাই শুধুমাত্র বুঝতে পারছে। আর তারাই সমস্ত পুরুষ অর্থাৎ আত্মার মধ্যে শ্রেষ্ঠ আত্মা হচ্ছে, শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে আত্মা, পুরুষ তো পুরুষোত্তম হচ্ছে। তো আমরা সবাই আত্মা পুরুষ, আর আমরা পুরুষোত্তম, কোটি কোটি আত্মার মধ্যে থেকে আমরা উত্তম আত্মা হচ্ছি, উত্তম পুরুষ হচ্ছি, তাই তো? তো পুরুষোত্তম হচ্ছি, তাই এই সময়কে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। ভগবান আমাদের রাজযোগ শিখিয়ে নর থেকে নারায়ণ, ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন। তোমরা বাচ্চারা জানো আমাদের উচ্চ থেকে উচ্চ নিরাকার ভগবান পড়ান, কতখানি খুশি অনুভব হওয়া উচিত। স্কুলে স্টুডেন্টদের বুদ্ধিতে থাকে, তাই না, যে আমরা হলাম স্টুডেন্ট। স্কুলে যারা পড়ায় তারা হলো কমন টিচার। এখানে কে পড়ান আমাদেরকে? এখানে তো তোমাদের ভগবান পড়ান, তাই নাম কি? ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, যেখানে ঈশ্বর স্বয়ং ভগবান পড়ান, তিনি শিক্ষক রূপে আমাদেরকে পড়ান। যখন এই পড়াশোনার দ্বারা এত উঁচু পদ প্রাপ্ত হয় তো কত ভালোভাবে পড়াশোনা করা উচিত। খুব সহজ, শুধু সকালে আধা পৌনে ঘন্টা পড়তে হয়, সারাদিন ব্যবসা ইত্যাদির কাজে স্মরণ থাকে না, তাই এখানে সকালে এসে স্মরণে বসে। বলা হয় বাবাকে ভালোবেসে স্মরণ করো। বাবা, আপনি আমাদের পড়াতে এসেছেন, এখন আমরা জেনেছি আপনি 5000 বছর পরে এসে পড়ান। বাবার কাছে বাচ্চারা এলে বাবা জিজ্ঞাসা করেন, এর আগে কখনো দেখা হয়েছিল? বাবা জিজ্ঞাসা করছেন, এর আগে কখনো দেখা হয়েছিল? এর আগে বাবার সাথে দেখা হয়েছিল কখনো? একবার দেখা হয়েছে এই দুনিয়ার মধ্যে। বাবার সাথে বারে বারে দেখা হয়, প্রত্যেক কল্পের সঙ্গম যুগে আমরা বাবার কাছে আসি, বহুবার দেখা হয়েছে, বহুবার দেখা হবে, তো তো চলতেই থাকবে। তো বাবা জিজ্ঞাসা করেন যে তোমাদের সাথে কি এর আগে কখনো দেখা হয়েছিল? তাহলে আগের কল্পের সঙ্গম যুগে তো দেখা হয়েছিল, এখনও দেখা হচ্ছে, ভবিষ্যতেও দেখা হবে, তো এইভাবে দেখা হতেই থাকে। এমন প্রশ্ন কোনো সাধু সন্ন্যাসী ইত্যাদি কখনো জিজ্ঞাসা করবে না। সেখানে তো সৎসঙ্গে যার ইচ্ছে গিয়ে বসতে পারে। অনেককে দেখে সবাই ঢুকে যায়। তোমরাও এখন বুঝেছ, আমরা গীতা, রামায়ণ ইত্যাদি কত খুশির সঙ্গে শুনতে যেতাম, যদিও কিছু বোধ ছিল না, শুনতেই যেতাম, কিন্তু এর বোধ ছিল না কিছু। সেসব হলো ভক্তির খুশি। অনেকে খুশিতে নৃত্য করে। তো বাবা বলছেন গীতা, রামায়ণ আমরা খুশির সাথে শুনতাম, কিন্তু বোধ ছিল না, অর্থাৎ সেগুলো শুধু শুনতাম, জীবনে তো ধারণ করতাম না, তাই বোধ শক্তিও আসেনি আমাদের মধ্যে। তো রামায়ণকে যদি সত্যিও মানি, রামায়ণ কি শেখায়? ত্যাগ শেখায়। আমরা কি ত্যাগ শিখেছি? গীতা যে আমরা শুনেছি, গীতা কি শেখায়? ত্যাগ শেখায়। আমরা কি শিখেছি? কোনোটাই আমরা নিজের জন্য শুনিনি, শুনতে হয় কানরস, অর্থাৎ কানের তৃপ্তি, শুনে তৃপ্তি পেয়েছি। তো ইন্দ্রিয় সুখ পেয়েছি, কানের
দ্বারা ইন্দ্রিয় সুখ, কানরস পেয়েছি, কানরসের দ্বারা ইন্দ্রিয় সুখ পেয়েছি, শ্রবণের দ্বারা ইন্দ্রিয় সুখ পেয়েছি। আমরা আসলে সেখান থেকে কিছুই শিক্ষা গ্রহণ করিনি, কোনো বোধশক্তি আমাদের আসেনি। তো বাবা বলছেন অনেকে খুশিতে নৃত্যও করে সেখানে, কিন্তু তারপরে নিচে নেমে আসে। তো এত ধর্মকথা শুনেছি, শাস্ত্রকথা শুনেছি, তো এত কিছু করেছি, গঙ্গায় গিয়ে পাপও আমরা মুক্ত হয়ে এসেছি, তাহলে আমাদের দুর্গতি কেন? তাহলে আমাদের তো অনেক পুণ্য জমা হওয়ার কথা, আমাদের তো কোনো কষ্ট, দুঃখ, অসুখ বিসুখ, ঋণ, অভাব, অনটন, কিছু অশান্তি, লড়াই ঝগড়া কিছু থাকা উচিত নয় না। আমাদের তো সব পাপ ধোয়া হয়ে গেছে, পাপ মুক্ত হয়ে গেছি, এত শাস্ত্র শুনেছি বা শোনানোর ব্যবস্থা করেছি, তাহলে তো আমাদের ভাগ্য, খুব সৌভাগ্য হয়ে যাওয়ার কথা ছিল। তো নিচে কেন নেমেছি? বিভিন্ন রকমের হঠযোগ ইত্যাদি করে, সুস্থ থাকার জন্যই সব করে। তাই বাবা বোঝান এইসব হলো ভক্তি মার্গের নিয়ম কানুন। রচয়িতা ও রচনাকে কেউ জানে না, তাহলে কি বাকি রইল? রচনাকেও জানে না, রচয়িতাকেও জানে না, তাহলে কি বাকি রইল? রচয়িতা ও রচনাকে জানলে তোমরা কী রূপ হও, এবং না জানলে কী রূপে পরিণত হও। তো রচনা এবং রচয়িতাকে এখন জানছি, তো আমরা কী রূপ হচ্ছি এখন? কী রূপ হয়ে যাচ্ছি এখন? দেবতা হয়ে যাচ্ছি। আর রচয়িতা আর রচনাকে যখন জানতাম না, তখন আমরা কী রূপে পরিণত হয়েছিলাম? অসুর রূপেও পরিণত হয়েছিলাম। জানলে তোমরা সলভেন্ট হও, না জানার দরুন সেই ভারতবাসী ইনসলভেন্ট হয়ে পড়েছে। নানান গল্পগাথা বলতে থাকে, দুনিয়ায় কি কি হয়, কত ধন সম্পদ, সোনা ইত্যাদি লুট করো। এখন তোমরা বাচ্চারা জানো, সেখানে তো আমরা সোনার মহল তৈরি করব। ব্যারিস্টারি ইত্যাদি পড়লে এই বোধ থাকে, আমরা এই পরীক্ষা পাশ করে ব্যারিস্টারি করব, বাড়ি বানাবো। তো এখানেও আমরা পড়াশোনা করে পাশ করলে কি হব? ভগবান ভগবতী হব, লক্ষ্মীনারায়ণ হব, আমাদেরও সোনার মহল হবে। তোমাদের বুদ্ধিতে কেন আসে না যে আমরা স্বর্গের প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য পড়া করছি? বাবা বলছেন যারা ব্যারিস্টার হওয়ার জন্য পড়াশোনা করছে, তারা জানে যে আমরা পাশ করলে ব্যারিস্টারি করব, তারপর বাড়ি তৈরি করব। তোমাদের বুদ্ধিতে কেন আসে না যে আমরা স্বর্গের প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য পড়া করছি? কতখানি খুশির অনুভব থাকা উচিত, কিন্তু বাইরে গেলে খুশি লুপ্ত হয়ে যায়। ছোট ছোট মেয়েরা এই জ্ঞানে নিযুক্ত হয়। আত্মীয় স্বজন না বুঝে বলে দেয় জাদু আছে। তো এখানে আসলে ভগবানের আদর ভালোবাসা স্নেহ পেলে, ভগবানের এত সুন্দর উচ্চ কথা শুনতে পেলে, কত মধুর, কত সুন্দর মহাবাক্য শুনলে, তখন ছোট ছোট বাচ্চারাও তার কাছে জীবন সমর্পণ করে দেয়। তো বাড়িতে যারা আছে তারা তো বোঝে না, তারা বলে যে ওই ঘরে জাদু আছে, বলে আমরা পড়তে দেব না। এই স্থিতিতে যতক্ষণ বয়স কম, ততক্ষণ মা বাবার আজ্ঞা পালন করতে হয়। আমরা নিতে পারি না, অনেক খিটখিট হয়। শুরুতে কত খিটখিট হয়েছে। কন্যারা বলতো আমার বয়স এখন 18, তার পিতা বলতো না, ওর বয়স 16 বছর, নাবালিকা। এসব বলে ঝগড়া করে ধরে নিয়ে যেত। নাবালিকা বা ডিপেন্ডেন্ট মানে বাবার কথা মতন চলতে হবে। প্রাপ্তবয়স্ক হলে যেমন চায় তাই করবে। নিয়মও তো আছে, তাই না? বাবা বলেন তোমরা যখন বাবার কাছে আসো, তখন নিয়ম আছে, নিজের লৌকিক পিতার সার্টিফিকেট বা চিঠি নিয়ে এসো। তারপর ম্যানার্সও দেখতে হয়। ম্যানার্স ঠিক না থাকলে
ফিরে যেতে হবে। খেয়ালও এমনই হয়। ঠিক করে না খেললে বলা হবে বেরিয়ে যাও। তো এই ব্রহ্মাকুমারী আশ্রমে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে কেউ যদি থাকতে চায়, সমর্পণ করতে চায় জীবন এই যজ্ঞে, তাহলে তাকে কি করতে হয়? পিতামাতার কাছ থেকে লিখিত সার্টিফিকেট নিয়ে আসতে হয় যে তাদের কোনো আপত্তি নেই, তার সন্তান এই যে জ্ঞানের রাস্তায় চলবে, স্ব ইচ্ছায় যে এই রাস্তা নির্বাচন করছে, সেখানে মা বাবার কোনো আপত্তি নেই। তারপর আচার আচরণও দেখা হয়, তারপর তাকে রাখা হয়। আর যদি ঠিকভাবে না চলে তখন বলা হয় বেরিয়ে যাও, সম্মান নষ্ট করছো। এখন তোমরা বাচ্চারা জানো আমরা যুদ্ধের মাঠে আছি। কল্প কল্প বাবা এসে আমাদের মায়ার উপরে জয় প্রদান করেন। মুখ্য কথা হলো পবিত্র হওয়ার। পতিত হয়েছি বিকার দ্বারা। বাবা বলেন কাম হলো মহাশত্রু। এই বিকার হলো আদি মধ্য অন্ত দুঃখ প্রদানকারী। কাম হলো কামনা। প্রথমে সব কিছু কী করে? কামনা করে। কামনা করলে সেটা পূরণ না হলে তখন ক্রোধ আসে। ক্রোধ হওয়ার পরেও যদি সেই জিনিসটা প্রাপ্ত না হয় তাহলে কি আসে? আরও মোহ আসে। তারপরেও যদি প্রাপ্ত না করিস তাহলে কি আসে? অহংকার আসে। তো সব কিছু চলে আসে। তো সব যখন বিকার একজনের মধ্যে হাবি হয়ে যায় তখন সে কি করে? কেউ ঘর ছেড়ে চলে যায়, কেউ আত্মহত্যা করে, কেউ অনেক কিছু করে ফেলে। অর্থাৎ এই ভূতেদের বশে পড়ে কি না কি করে ফেলে। তো কামনা, প্রথমে যে কামনা বাসনা আমাদের মনে আসে সেটাকেই প্রথমে শেষ করতে হবে। তো কাম হলো মহাশত্রু, অর্থাৎ কামনা হলো মহাশত্রু। তো বাবা বলছেন যারা ব্রাহ্মণ হবে তারাই দেবী দেবতা ধর্মে আসবে। ব্রাহ্মণদের মধ্যেও নম্বর আছে। প্রদীপ শিখার চারপাশে বহ্নি পতঙ্গ আসে। কেউ পুড়ে মরে, কেউ চক্র লাগিয়ে চলে যায়। এখানেও এসে কেউ একেবারে সমর্পিত হয়, কেউ শুনে চলে যায়। আগে রক্ত দিয়ে লিখে দিত বাবা আমরা আপনার হয়েছি। তা সত্ত্বেও মায়া পরাজিত করত। মায়ার এত যুদ্ধ চলে, একেই যুদ্ধস্থল বলা হয়। এই কথাও তোমরা বুঝেছ। পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারা সকল বেদশাস্ত্রের অর্থ বোঝান। তো পরমপিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদের কি শেখাচ্ছেন, কি শোনাচ্ছেন? সমস্ত বেদ শাস্ত্রের সার কথা বোঝাচ্ছেন। চিত্র তো অনেক বানিয়েছে, তাই না? নারদের দৃষ্টান্ত যা দেওয়া হয় তা এই সময়ের। সবাই বলে আমরা লক্ষ্মী অথবা নারায়ণ হব। কেউ রামসীতা কি হতে চায়? লক্ষ্মীনারায়ণ হতে চায়। কারণ লক্ষ্মীনারায়ণ হলে রামসীতা তো এমনিতেই হবে। বাবা বলেন নিজের মনে দেখো আমরা উপযুক্ত হয়েছি, আমাদের কোনো বিকার নেই তো। নারদ ভক্ত তো সবাই, তাই না? সবাই তো নারদের মতোই ভক্ত। এই হলো একটি দৃষ্টান্ত। ভক্তিমার্গের মানুষ বলে আমরা শ্রীলক্ষ্মীকে বরণ করতে পারি। বাবা বলেন না, যখন জ্ঞান শুনবে তখন সদ্গতি প্রাপ্ত করবে। আমি পতিত পাবন সকলকে সদ্গতি প্রদান করি। এখন তোমরা জানো বাবা আমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট করেন। আমরা নিজেকে স্বাধীন করতে চাই, স্বাধীনতা চাই প্রত্যেকে। তো কিসের থেকে স্বাধীনতা চাই আমরা বুঝতে পারি না। আজ যখন বাবা এসে আমি আত্মাকে রাবণের জেলখানার থেকে উদ্ধার করে এনেছেন, তার ঘরে রেখেছেন, সত্যটাকে আমাকে চেনাচ্ছেন,
আমি নিজের চোখ দ্বারা, বুদ্ধিরূপী চোখ দ্বারা যখন দুনিয়াকে দেখছি নিজের চোখ দ্বারা, তখন আমি বুঝতে পেরেছি পরাধীন আমি কার কাছে ছিলাম, কিসের থেকে আমি স্বাধীন হলাম। আমি সমস্ত বিকারের কাছে, রাবণের সমস্ত অশুভ শক্তির কাছে বন্দী ছিলাম, পরাধীন ছিলাম। আজ আমি সত্যিই স্বাধীন হয়েছি। তো এটা বুঝতে এখন ভালো করে ভাবলে বুঝতে পারবে যে আমরা ঘরে একা থাকতে পারতাম না, কোনো একজন সাথী অবশ্যই চাই। ঘরে একা একা থাকলে কিছুক্ষণ থাকার পরে বাইরে কে আছে তার কাছে গিয়ে গল্প করতে শুরু করে দেয়। একা থাকতে খুব ভয় লাগে, লাগতো তো? কেন লাগতো? এই ভূতেদের জন্য লাগতো। সাথী চাই, সঙ্গী চাই তখন। কিন্তু এখন একা থাকতেই ভালো লাগে, কারণ আমি ভূতেদের থেকে মুক্ত, স্বাধীন হয়ে গেছি। এখন আর অন্য কারোর সাথে কথা বলতে, কোনো দেহধারীর সাথে কথা বলতে ভালো লাগে না। এখন নিজে বাবার সঙ্গে থাকবো, একা থাকবো, স্বাধীন আছি আমি না, সেজন্য একা থাকতে এখন ভালো লাগে। তো এখানেই বোঝা যায় যে ভূতেদের কাছে আমি কী অবস্থায় ছিলাম। তো বাবা বলছেন, এখন তোমরা জানো বাবা আমাদের রাবণ রাজ্য থেকে লিবারেট করেন। ওই হলো দৈহিক যাত্রা, ভগবানুবাজ, মন মনা ভব। এতে ধাক্কা খেতে হয় না। বাবাকে মনে মনে স্মরণ করলে কোনো ধাক্কা খেতে হয়? ওইসব হলো ভক্তিমার্গের ধাক্কাধাক্কি। তো মন্দিরে যাচ্ছি ধাক্কা খাচ্ছি, গঙ্গায় যাচ্ছি ধাক্কা খাচ্ছি, ধাক্কা খাচ্ছি না? কি ভিড়, ভিড়ে ধাক্কা খাই। অর্ধকল্প ব্রহ্মার দিন, অর্ধকল্প হলো ব্রহ্মার রাত। তো ব্রহ্মার দিন কোনটা? ব্রহ্মার দিন, অর্ধকল্প কোনটা? আর রাত? আর সঙ্গম যুগ ভোরবেলা। তোমরা জানো আমাদের সব বিকেদের, ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীদের এখন অর্ধকল্পের দিন হবে। কাদের জন্য দিন হবে? যারা ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারী হয়েছে, ভগবানের কাছে পড়াশোনা করছে, ভোরবেলা জেগে গেছে, তারাই তো দিনে যাবে। আমরা সুখধামে থাকব, সেখানে ভক্তি থাকবে না। এখন তোমরা বাচ্চারা জানো আমরা সবচেয়ে ধনী হই, তাই কতখানি খুশিতে থাকা উচিত? সব থেকে ধনী কারা হবে? যারা ভগবানের কাছে এই জ্ঞান রত্ন প্রাপ্ত করছে, ধারণ করছে, বুদ্ধিরূপী পাত্রে রাখবে। তার প্রমাণ কি? শুধু আমরাই এই ধন প্রাপ্ত করি। সত্য ত্রেতা যুগে এই ধন ফিক্সড হিসেবে পাই। দাপর যুগে যখন আমরা দেহের বোধে আসি তখনও আমাদের অনেক ধন থাকে, আর সেই ধন কারা লুট করে নিয়ে যায়? যারা এই জ্ঞান প্রাপ্ত করছে না, যারা এই উপার্জন করছে না, তারা আমাদের ধন সম্পত্তি নিয়ে যায় লুট করে। কেউ সন্ন্যাসী হয়ে ভিক্ষা করে নিয়ে যায়, কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায়। এখন ছিনিয়ে নিয়ে গিয়ে সারা বিশ্বে আমাদের ধন ছড়িয়ে রয়েছে, আমরা হয়ে গেছি কাঙাল। এই সারা বিশ্বে, বিদেশে, সব জায়গাতে যে ধন রয়েছে, সব ধন তো আমরাই উপার্জন করেছিলাম। এই যে এখন করছি, আগের কল্পেও করেছিলাম। সেই ধন তারা ছিনিয়ে নিয়ে গেছে। আমরা রাজ্য হারা হয়ে গেছি, ধন সম্পত্তি হারা হয়ে কাঙাল হয়ে গেছি। তাই তো শিব বাবার শরণে এসেছি। তিনি আবার এই নারী শক্তির দ্বারা সেই দেবতাদের রাজ্য, আমাদের সেই ধন সম্পত্তি সব আবার উদ্ধার করে আনবেন। তো আমরা সেই শ্রেষ্ঠ কর্মে এখন নিযুক্ত হয়েছি না? তো এটাই হলো প্রমাণ যে আমরা উপার্জন করেছি, সেই উপার্জিত ধন দাপর যুগে অন্যরা ছিনিয়ে নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? যারা উপার্জন করছে না, যারা এই ব্রহ্মাকুমারী আশ্রমে আসছে না, তারা আমাদের ধন দিয়েই এখন ধনী, তাই না? তাহলে উপার্জন এখন যে করছি এটা সত্যি সত্যি উপার্জন, এটা প্রমাণ হয় তো? তাহলে কত নেশা থাকা উচিত এই উপার্জনের?
তো বাবা বলছেন, তোমরা সবাই প্রথমে রুক্ষ পাথর ছিলে, আমরা প্রথমে সবাই রুক্ষ পাথর ছিলাম, এখন বাবা শান পাথরে দিয়ে ধার করছেন, পাথরের শান দিয়ে দিয়ে ধার করছেন। বাবা হলেন জহুরি। ড্রামা অনুযায়ী বাবা অনুভবী রথ নিয়েছেন। গায়নও আছে, গ্রামের ছোড়া। কৃষ্ণ গ্রামের ছেলে কিভাবে হবে? কৃষ্ণকে তো রাখাল বানিয়ে দিয়েছে না, কিন্তু তিনি কিভাবে হবেন? তিনি তো সত্যযুগে রাজকুমার, বিশ্বের মালিক হয়েই প্রথমে পৃথিবীতে আসেন। তো গ্রামের ছেলে কে? ব্রহ্মা বাবা। শ্রীকৃষ্ণের অন্তিম চরিত্র এটা, অন্তিম চরিত্রে তিনি গ্রামের ছেলে হন। আর তিনি আমরা সবাইকে কি করছেন? আমরা সবাই গরুর মতো, বুদ্ধিশুদ্ধি নেই, তাদেরকে জ্ঞান ঘাস খাওয়াচ্ছে। এর জন্য শাস্ত্রে কি বলছে? গরুর পরে হয় কি? মানুষ। তা আমরা গরুর থেকে মানুষ, মানুষের থেকে দেবতা হব, কেন মানুষের থেকে আমরা ফরিস্তা হব, ফরিস্তা থেকে তারপরে দেবতা হব। শ্রীকৃষ্ণ তো ছিলেন সত্যযুগে। শ্রীকৃষ্ণকে দোলনায় ঝোলানো হয়, মুকুট পরানো হয়। তো গ্রামের ছেলে কেন বলা হয়? গ্রামের ছেলে শ্যামবর্ণের হয়। এখন সুন্দর হতে এসেছো, তো আমরা প্রত্যেকে গ্রামের তো না। তো ভগবান হয় গরিব নিবাজ, আর গ্রামেই তার গরিব গরিব তার সন্তানরা, সেই সুসন্তানরা হারিয়ে গেছে। তো ভগবান গ্রামে গ্রামে এসে খুঁজছেন। তো বাবা বলছেন, এখন তোমরা সুন্দর হতে এসেছো। বাবা জ্ঞানরূপী শান পাথরে ধার বা তীক্ষ্ণ করার জন্য রেখেছেন। তো আমরা পুরো পাথর হয়ে গেছিলাম, কলিযুগে কালো হয়ে গেছিলাম, তাও আবার এবড়ো খেবড়ো পাথর, কোনো সৌন্দর্য ছিল না। তো সেই পাথরকে বাবা ঘষে 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 সুন্দর মসৃণ করে তুলছেন। এই সত্যের সঙ্গ কল্প কল্প কল্পে একবারই প্রাপ্ত হয়। কল্প কল্প কল্পে একবারই প্রাপ্ত হয়, অর্থাৎ সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত সিনেমা চলে, নাটক চলে। তো একটা সিনেমা শেষ হলে বলা হয় এক কল্প। তো আরেকটা কল্প শুরু হওয়ার ঠিক মাঝখানে ভগবান আসেন। তো একবারই তিনি আসেন, তিনি একটাই চরিত্রে অভিনয় করেন, বাকি সব হলো মিথ্যা সঙ্গ। তাই বাবা বলেন, হিয়ার নো ইভিল, টক নো ইভিল, সি নো ইভিল, থিঙ্ক নো ইভিল, ডু নো ইভিল। মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু ভেবো না, মন্দ কিছু করো না। এমন কথা শুনো না যে কথায় আমার ও তোমাদের অসম্মান করা হয়। এমন কোনো কথা শুনো না যে কথায় আমার অর্থাৎ বাবার এবং তোমাদের অর্থাৎ দেবী দেবতাদের অসম্মান করা হয়। তো আমরা শাস্ত্র শুনতাম, সেখানে কি হতো? বাবার বদনাম, শ্রীকৃষ্ণের বদনাম হতো। তো শাস্ত্রে শ্রীকৃষ্ণকে চোর বানিয়েছে, ভগবানকে সর্বব্যাপী করে দিয়েছে, নুড়ি পাথরেও ফেলে দিয়েছে না। তাই বলছে এখন মন্দ কিছু শুনো না। তো শাস্ত্র তো কারা রচনা করেছে? আমরাই করেছি। সেই সময় আমরা সেই রূপেই ছিলাম, আমরাই করেছি ভালোর জন্য। কেন? সনাতন ধর্মের যারা ভ্রষ্ট হয়ে যাচ্ছিল, ইসলাম ধর্মের তারা জোর করে ইসলাম বানাচ্ছিল, তখন আমাদের আইন বানানো প্রয়োজন ছিল যে আমরা কি আইনে চলবো, কি নিয়মে চলবো। সেই জন্য মহাভারত, ভাগবত গীতা এই রচনা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল কি? মহান, যাতে প্রত্যেকে সুন্দরভাবে চলতে পারে। রাবণ সেটাকে কি করেছে? উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তো উদ্দেশ্য তো ভালো ছিল। আমরা কখনো কোনো চরিত্রে খারাপ উদ্দেশ্যে কোনো কিছু করব না। প্রত্যেকটি চরিত্রে শ্রেষ্ঠ অভিনয় করব, শ্রেষ্ঠ কর্ম করারই চেষ্টা করব। কিন্তু রাবণ তার রাজ্য, আমাদের সব কর্মকে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে। তাই সত্যযুগ আসার পরিবর্তে এসে গেছে কোন যুগ? কলিযুগ।
তো আলোর দিকে না এসে আমরা চলে গেছি আরও অন্ধকারে, গভীর অন্ধকারে। তো বাবা বলছেন, যে কুমারীরা জ্ঞানে আসে তারা বলতে পারে পিতার সম্পত্তিতে আমাদের ভাগ আছে। আমরা যদি সেসব দিয়ে ভারতের সেবার জন্য সেন্টার খুলে দিই, কন্যাদান তো করতেই হয়, সেই ভাগটি আমাদের দিলে আমরা সেন্টার খুলব, অনেকের কল্যাণ হবে, এমন যুক্তি রচনা করা উচিত। এ হলো তোমাদের ঈশ্বরীয় মিশন। তোমরা পাথর বুদ্ধিকে স্পারস বুদ্ধিতে পরিণত করো। যারা আমাদের ধর্মের হবে তারা আসবে। একই ঘরে দেবী দেবতা ধর্মের ফুল ফুটবে। তো এই ঘরটাতে দেবী দেবতাদের ফুল ফুটছে, তো এক একটা কত সুন্দর সুন্দর ফুলে পরিণত হচ্ছে না, এক একজন এক এক রকম। বাকিরা আসবে না, পরিশ্রম তো হবে, বাকিরা আসবে না, তারা তো কাঁটার জঙ্গলে কাঁটাই হয়ে থাকবে। যারা এই কুলের হবে 33 কোটি শুধু আসবে, বাকিরা শুধু এই রাস্তা দিয়ে পার হওয়ার জন্য লাস্টে আসবে। তো বাবা বলছেন, বাবা সব আত্মাদের পবিত্র করে সবাইকে নিয়ে যান। তাই বাবা বুঝিয়েছিলেন সঙ্গমের চিত্রে নিয়ে এসো। কোন চিত্রে নিয়ে এসেছে? কল্পবৃক্ষে। তারপর সিঁড়ির চিত্রের মধ্যে সবাইকে নিয়ে আসা হয়েছে। একদিকে হলো কলিযুগ, অন্যদিকে সত্যযুগ। সত্যযুগের দেবতা কলিযুগে হয় কি? অসুর। একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। তো দেবী দেবতারা থাকলে অসুররা থাকে না, অসুররা থাকলে দেবী দেবতারা থাকে না, রাত থাকলে দিন থাকে না, দিন থাকলে রাত থাকে না। তাহলে অসুরার দেবতার লড়াই হওয়া কি সম্ভব? সম্ভব না। তো অসুরদের সাথে লড়াই করে দেবতা হতে হয়, দেবতার সেই রূপ আবার নিতে হয়, তবে তো দেবতা হয়। তো বাবা বলছেন, একে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ। বাবা পুরুষোত্তম করেন। যারা পড়াশোনা করবে তারা সত্যযুগে আসবে, বাকি সব মুক্তিধামে চলে যাবে। তারপর নিজের নিজের সময় অনুসারে আসবে। এই গোলকের চিত্রটি ভালো। বাচ্চাদের সার্ভিস করার শখ থাকা উচিত। আমরা এইভাবে সার্ভিস করে দিনহীনের উদ্ধার করে তাদের স্বর্গের মালিক করব। তো যারা এখনও আসেনি দেবকুলের আত্মা, তাদের কাছে আমাদের পৌঁছাতে হবে। তাদেরকে রাবণের কারাগার থেকে, কংসের কারাগার থেকে উদ্ধার করে আনতে হবে। তাদেরকে স্বর্গের মালিক হওয়ার রাস্তা বলে দিতে হবে, সহযোগ দিতে হবে। এই হলো শ্রেষ্ঠ কর্ম। আমরা এখন ঈশ্বরের দূত, পয়গম্বর। তা আমরা ঈশ্বরের মেসেজ, ভগবানের মেসেজ সবাইকে দেব যে তিনি এসেছেন, ভগবান এসেছেন, তার কাছ থেকে তোমরা সব কিছু প্রাপ্ত করে নাও। अच्छा, मीठे मीठे सिखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, নিজেকে দেখতে হবে আমরা শ্রী লক্ষ্মী শ্রী নারায়ণ সম হতে পারি কি? আমাদের মধ্যে কোনো বিকার নেই তো? পরিক্রমণকারী নাকি বলিদানকারী বহ্নি পতঙ্গ? এমন ম্যানার্স নেই তো যাতে বাবার সম্মানহানি হয়? তো কী করতে হবে? নিজেকে চেক করতে হবে। আমি শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ হতে পারবো তো? আমাদের মধ্যে বিকার নেই তো? আমি সেই পিপিলিকা যে সমর্পণকারী নাকি পরিক্রমণকারী? এমন আমার মধ্যে আচরণ নেই তো যার দ্বারা বাবার সম্মানহানি হয়? দ্বিতীয় ধারণা, অপার খুশিতে থাকার জন্য সকালে সকালে উঠে ভালোবেসে
বাবাকে স্মরণ করতে হবে এবং ঈশ্বরীয় পাঠ পড়তে হবে। ভগবান আমাদের পড়িয়ে পুরুষোত্তম বানাচ্ছেন। আমরা হলাম সঙ্গম যুগী, এই নেশায় থাকতে হবে। অপার খুশিতে থাকার জন্য সকালে সকালে উঠে ভালোবেসে বাবাকে স্মরণ করতে হবে এবং ঈশ্বরীয় পাঠ পড়তে হবে। ভগবান আমাদের পড়িয়ে পুরুষোত্তম বানাচ্ছেন। আমরা হলাম সঙ্গম যুগী, এই নেশায় থাকতে হবে। বরদান। সর্বগুণের অনুভবের দ্বারা বাবাকে প্রত্যক্ষকারী অনুভবী মূর্তি ভব। সর্বগুণের অনুভবের দ্বারা বাবাকে প্রত্যক্ষকারী অনুভবী মূর্তি ভব। বাবার যে সকল গুণ গাইতে থাকো সেই সকল গুণের অনুভবী হও। বাবার যে সকল গুণ গাইতে থাকো সেই সকল গুণের অনুভবী হও। যেরকম বাবা হলেন আনন্দের সাগর, তো সেই আনন্দের সাগরের ঢেউ সাঁতার কাটতে থাকো। সেই আনন্দের সাগরের ঢেউয়ে সাঁতার কাটতে থাকো। যারা সম্পর্কে আসছে তাদেরকে আনন্দ, প্রেম, সুখ সকল গুণের অনুভব করাও। এরকম সর্বগুণের অনুভূতি মূর্তি হও। তাহলে তোমার দ্বারা বাবার চেহারা প্রত্যক্ষ হবে। কেননা তোমরা মহান আত্মারাই পরম আত্মাকে নিজের অনুভবী মূর্তির দ্বারা প্রত্যক্ষ করতে পারো। তো আমাদের সম্বন্ধ সম্পর্কে যারা আসবে তাদেরকে পরমাত্মার আনন্দ, প্রেম, খুশি, সুখ এর অনুভব করাতে পারবো তো? তো বাবা বলছেন এরকম সর্বগুণের অনুভূতি মূর্তি হও, তাহলে তোমার দ্বারা বাবার চেহারা প্রত্যক্ষ হবে। কেননা তোমরা মহান আত্মারাই পরমাত্মাকে নিজের অনুভবী মূর্তির দ্বারা প্রত্যক্ষ করতে পারো। স্লোগান। কারণকে নিবারণে পরিবর্তন করে অশুভ বিষয়কেও শুভ করে গ্রহণ করো। কারণকে নিবারণে পরিবর্তন করে অশুভ বিষয়কেও শুভ করে গ্রহণ করো। কারণে যাব না, নিবারণে থাকবো। বিস্তারে যাব না, সারে থাকবো। আজকের অব্যক্তি সারা। আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। ব্রাহ্মণদের লাইফ এবং জীবন দান হলো পবিত্রতা। আদি অনাদি স্বরূপই হলো পবিত্রতা। যখন স্মরণে এসে গেছে যে আমি হলাম অনাদি আদি পবিত্র আত্মা, স্মৃতি আশা অর্থাৎ পবিত্রতার সমর্থী আশা। স্মৃতি আশা অর্থাৎ পবিত্রতার সমর্থী আশা। স্মৃতি স্বরূপ সমর্থ স্বরূপ আত্মাদের নিজ সংস্কার হলো পবিত্রতা। তো নিজ সংস্কারকে ইমার্জ করে এই পবিত্রতার পার্সোনালিটিকে ধারণ করো। নিজ সংস্কারকে ইমার্জ করে এই পবিত্রতার পার্সোনালিটিকে ধারণ করো। তো আমি শুদ্ধ পবিত্র আত্মা, কোথায় থাকি এই রূপে? শুদ্ধ পবিত্র আত্মা রূপে কোথায় থাকি? পরমধাম আমার নিজের বাড়িতে। আর কোথায় থাকি? সত্যযুগ ত্রেতা যুগে। পরম পবিত্র আত্মা। তো আমরা সত্যযুগ ত্রেতা যুগে যাচ্ছি অভিনয় করতে। বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছে আছে তো সকলের। তো সেখানে যেতে গেলে সবার প্রথমে কি চাই? পবিত্রতা। কারণ সেই দুনিয়াই হলো পবিত্র দুনিয়া। সেখানে যেতে গেলে পবিত্র হতেই হবে। এতটুকু অংশ মাত্র যেন কোনো অপবিত্রতা না থাকে। অশান্তি, দুঃখ, লড়াই ঝগড়া, কষ্ট, অপমান এসব যেন না থাকে। কোনো দুর্বলতা যেন না থাকে। তো সম্পূর্ণ পবিত্র হতে হবে, সম্পূর্ণই। তো যেমন আমরা এসছি ঘর থেকে তেমনই আমাদের পবিত্র হতে হবে, তবে পবিত্র খণ্ডে আমরা যেতে পারবো। ওম শান্তি।